أما بعد فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان من أوله لآخره وخرج من جنوبه كيوم ولادته أمه أو قام قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জানি আমি রাসূলুল্লাহ নেই কো ভুবনে, জানি আমি রাসূলুল্লাহ নেই কো ভুবনে, তবু সদা মন যে আমার সেদিকে টানে। ও এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, এই জলসা সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানা, আব্বা বয়সী আমার বাবাজিও ভাইরা এবং সমবয়সী ভাইরা, কমিটি ভাইরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম মোবারক। সর্বপ্রথমে আমার আল্লাহ দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর মাহফিলে বসিয়েছেন। কত মানুষকে আল্লাহ দুনিয়াতে এমন করে বর্তমানেতে বাজারে ঘাটে তাকে বেড়াচ্ছে, কত মানুষ গুনার কাজে লিপ্ত আছে, কত মানুষ আল্লাহ হসপিটালে বেডে শুয়ে রেখে তার রোগে কাতরাচ্ছেন। আমার আল্লাহ তা না করে একটা সুন্দর, যেটাকে জান্নাতের বাগান বলেছেন, সেই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যাবে না? সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন মহাব্বতে আলহামদুলিল্লাহ। এখানে বসলে একবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নবীর শানে দরুদ শরীফ পড়লে এই প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়, আপনারা জানেন সবাই। তাহলে তারপরেও
আর শুধু তাই না, যেমন নেকি হয় তেমন গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। এমন করে এটা হলো জান্নাতের বাগান, এই জায়গা বসলে আল্লাহ তার গুনাহগুলো ঝরিয়ে দেয়। এই জন্য আমরা এখানে বসবো ইনশাআল্লাহ। তারপরে পরে জানাই প্রিয় নবী যিনি শুয়ে আছেন মদিনার ওই সবুজ মিম্বারের নিচে, জানাকে না তৈরি করলে কিছুই হতো না, তিনি হলেন হযরত মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজি ভাইরা, সামনে রমজানুল মুবারক মাস, কোরআন মাজিদে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আমি আপনাদের কাছে তুলে ধরেছি। বাড়ির সন্তান হিসেবে অল্প সময়ের ভিতরে আবার পরি বাইরের উলামায়ে কেরামগণ তারা উপস্থিত হবে, তারা ওয়াজ নসিহত করিবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা রেখে আবার বিদায় নেব। আল্লাহর কোরআন মাজিদে কি জানিয়েছেন? কোরআন মাজিদের ভিতর আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ আমার ইমানদার বান্দা বান্দিরা, এ আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য এই রমজানুল মুবারক মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, যেমনটাই তোমাদের পূর্বে যাদের পূর্বের ব্যক্তিদের উপরে ফরজ করা হয়েছিল। তোমরা যদি রমজানুল মুবারক মাসে রোজা দাও, তোমরা সঠিকভাবে পালন করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সফলকামী হবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা শুনে রাখুন, আল্লাহ নবী জানিয়ে দিল, মান সামা রমজান মিন আউয়ালিহি ইলা আখিরিহি ওয়া খরাজা মিন জুনুবিহি কাউমিন ওয়ালাদাতুহুম। এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান সামা রমজান মিন আউয়ালিহি ইলা আখিরিহি, এই রমজানুল মুবারক মাস যখন তোমাদের কাছে উপস্থিত হবে, এই রমজানুল মুবারক মাস যখন তোমাদের কাছে সামনে এসে হাজির হয়ে যাবে, না না তোমরা রমজানের রোজাকে ছেড়ে দিও না, রমজানের রোজাকে বাদ দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে প্রথম থেকে আর শেষ পর্যন্ত যে ব্যক্তিটা রোজা রেখে দেবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রেখে যখন ঈদের ময়দানে যাবে, এমন করে শাওয়ালের চাঁদ উঠবে, ওই সময় ঈদের ময়দানে যখন যাবে, আল্লাহ নবী জানিয়ে দেন ওয়ালাদাতু উম্মুহু, একটা বাচ্চা ছেলে যখন জন্ম নেয়, একটা বাচ্চা ছেলে যখন জন্ম নেয়, ওই বাচ্চাটা কোনো গুনাহগার নয়, ওই বাচ্চাটা কোনো পাপী নয়, ওই বাচ্চাটা হলো নিষ্পাপ বাচ্চা। ঠিক কি না? নিষ্পাপ। আল্লাহ যদি কোনো হিন্দু ইহুদি খ্রিস্টান ওনাদের ঘরে যদি জন্ম নেয় যে কোনো বাচ্চা, তাহলে কি খ্রিস্টান নাকি? না। আল্লাহ নবী বললেন, না না না, এই যে ধর্মের হোক না কেন, এই পৃথিবীর জমিনে বহু রকম ধর্ম রয়েছে, তবে যে ধর্মে হোক না কেন, যে বাচ্চাটা জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা মুসলমান হয়ে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওই বাচ্চাটার মতো প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রেখে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিল ওই ব্যক্তিটা একেবারে নিষ্পাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন। তাহলে রমজানুল মুবারক মাস আসছে সামনে, রোজা রাখবো তো ইনশাআল্লাহ।
আমার নওজোয়ান ভাইরা রমজানুল মোবারক মাসে কত তাদের শরীর অসুস্থ হয়, কত ছলনা দেখায় না। আল্লাহ ফরজ করেছেন রমজানুল মোবারক মাসটাকে রোজা তোমরা রাখবে, কেন নয় রোজা রাখবে। আল্লাহ নবী আমার এমন করে মিম্বারে যখন দাঁড়িয়েছিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলে, আমার সাহাবারা আমার দিকে একটু এগিয়ে এসো। ওই সময় আল্লাহ নবী প্রথম একটা করে মিম্বারে যখন ধাপ তোলে, এক পা করে যখন উপরে ওঠে আমিন বলে, তারপরে উপরে ওঠে আমিন বলে, তারপরে উপরে ওঠে আমিন বলে। কিন্তু সাহাবারা কিছুই বুঝতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন, আপনি যে আমিন 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 বলেছেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, কিছুই টের পেলাম না, আপনি আমাদের কাছে একটু শুনিয়ে দিন। আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিল, ও আমার সাহাবা কেরামেরা শুনে রেখে দাও, যখন আমি প্রথম মিম্বারে আমি পা রেখেছিলাম, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমার রাসূল, হে আমার রাসূল, যারা যারা বৃদ্ধ পিতা মাতাকে ফেলো, অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, তারা ধ্বংস হয়ে যায়। ওই সময় আমি আমিন বলেছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন। তারপরে যখন আমি আমিন বলেছিলাম, ওই সময় আমার আল্লাহর ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা রমজানুল মুবারক মাস পেলো অথচ তারা রোজা রেখে তাদের গুনাহগুলো মাফ করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি ওই সময় আমিন শব্দটা বলেছিলাম, আল্লাহ কবুল করো গো। এরপরে যখন তৃতীয় মিম্বারে আমি উঠেছিলাম, ওই সময় আমি আমিন বলেছিলাম। এ আমিন বলার কারণটা হলো, আমি রাসূলুল্লাহ আমার যারা এমন করে আমার নাম শুনেছে, আমার নাম মুবারক তারা পড়েছে, কিংবা কানে শ্রবণ করেছে, আমার নাম শোনার পরে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমার নামে দরুদ তারা পড়ে লিখো, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন, ওই সময় আমি আমিন বলেছিলাম। আচ্ছা, কিছু বোঝা গেল? তাহলে রমজানুল মুবারক মাস যারা পেল, আমি এখানে দুটো ছেড়ে দিয়ে একটা ধরছি, তাহলে রমজানুল মুবারক মাস যারা পেল, তারা রোজা রাখলো না, তাদের রোজা রেখে জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম ধ্বংস হোক, আল্লাহ নবী বললেন আমিন, আল্লাহ কবুল করুক। এইজন্য রমজানুল মুবারক মাস সামনে আসছে, আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা ইসলামের ভিতরে পাঁচটা খুঁটি আল্লাহ রেখেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া সামা রমাজান ওয়াল হজ। এই শেষে যে হজ, আমার নবী বিশ্ব নবী হজ মোবারক করে এমন করে মক্কা শরীফে তিনি হজ করে আর মদিনাতে যাচ্ছেন। মদিনায় গিয়ে আল্লাহ নবীর শরীরটা অসুস্থ, আমার নবীর শরীরটা অসুস্থ। ওই সময় যখন রাসূলুল্লাহর শরীরটা অসুস্থ হয়ে গেল, আল্লাহ নবীর একজন বিবি, প্রিয়তমা বিবি হযরতে আয়েশার ঘরে ছিলেন মদিনার নববী শরীফে, আর আয়েশার ঘর কেবলমাত্র একটা পর্দা আড়াল। ওই সময় আমার রাসূলুল্লাহ বিবিদের কাছে বলতে লাগলেন, আল্লাহ নবী হজ মোবারক করে যখন মদিনায় চলে গেলেন, শরীরটা অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবী আমার জানাচ্ছেন, এ আমার বিবিরা, আমার শরীরটা বড় অসুস্থ, আমার শরীরটা বড় খারাপ, আমার বিবিরা, না না না, আমি একটু আয়েশার ঘরে থাকতে চাই। কেন না আয়েশার ঘর আর মসজিদুল নববী কেবলমাত্র একটা পর্দার আড়াল। ও বিবিরা,
আমি একটু আয়েশার ঘরে থাকতে চাই, আমার শরীরটা অসুস্থ। আল্লাহ নবীর এ কথা বলার কারণে অন্য বিবিরা আল্লাহ নবীর প্রশ্নের কোনো আপত্তি করলেন না। আল্লাহ নবী এমন করে নামাজে যেতে পারলেন না। নামাজের ওয়াক্ত সময় হয়ে গেল। সাহাবা কেরামেরা নামাজ পড়ার জন্য তানারা নামাজ পড়ার জন্য অপেক্ষা করছেন, আমার রাসূল কখন আসবেন আর ইমামতি করবেন, আমার রাসূলের পিছনে নামাজ পড়বো। কিন্তু না না না, কিন্তু না, রাসূল আসছে না। ওই জায়গায় একটা জায়গার নাম আছে, যে জায়গাটার নাম হলো আসহাবে সুফা। আসহাবে সুফা হলো কারা? আসহাবে সুফা হলো তারাই যারা ইসলাম ধর্মটা গ্রহণ করার জন্য তাদের মাল সম্পদ বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ নবীর দিকে তারা ধাবিত হয়েছিল। ওই সমস্ত সাহাবা কেরামেরা তারা এমন করে তাদের জন্য আমার রাসূলুল্লাহ মসজিদ নববীর পাশে একটা কুঠির ঘর করে দিয়েছিলেন, যে ঘরে সাহাবে সুফারা থাকতেন। তারা আমার নবীকে এতটা মহব্বত করতেন, আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসতো। আহারে আমার রাসূলুল্লাহর চাঁদ মুখটা তারা দেখলে তাদের বাড়ির কথা মনে হতো না, তাদের এমন করে সংসারের কথা মনে হতো না, তাদের খাওয়া দাওয়ার কথা মনে হতো না। আহারে সেই সমস্ত সাহাবারা অপেক্ষা করছেন আমার রাসূল কখন এসে ইমামতি করবে, আমরা নামাজ আদায় করব তানার পিছনে। কিন্তু না না, আল্লাহ নবী বললেন, আমার বিবি আয়েশা একটু তোমার আব্বা আবু বকরকে বলে দাও তানাকে নামাজ পড়াতে। একটু বলে দাও আবু বকরকে নামাজ পড়াতে বলো, আমার শরীরটা অসুস্থ আয়েশা, বলে দাও। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ, না না না, আমার আব্বাকে এমন কথা বলবেন না। আমার আব্বার মনটা বড় নরম। আমার আব্বা যে জায়গা আপনি দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ইমামতি করতেন, ওই জায়গা আমার আব্বা নামাজ পড়াবে, আমার আব্বা কেঁদে ফেলবে, না না, ও জায়গাতে দাঁড়াতে পারবে না এমন বাবা। কিন্তু আল্লাহ নবী বললেন, না বিবি আয়েশা, আমার পরে উপযুক্ত হলো আবু বকর, আবু বকরকে নামাজে দাঁড় করিয়ে দিতে বলো। খবরটা পৌঁছে গেল, আবু বকর নামাজ পড়াচ্ছেন। এমন সময় আল্লাহ নবী বিবি আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, কেননা আয়েশার ঘর আর মসজিদ নববী শরীফটা কেবল মাত্র একটা পর্দার আড়াল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, একটা বার তোমার পর্দাটা সরিয়ে দাও, আমি দেখবো আমার সাহাবা কেরামেরা কেমন করে তারা নামাজ আদায় করে। আমার বিবি আয়েশা একটু পর্দাটা সরিয়ে দাও। ওই সময় এমন করে পর্দাটা সরিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাহাবারা তারা এমন করে নামাজ সেই মতো সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়িতেছেন। এই কথাটা যখন আমার রাসূলুল্লাহ এমনটা দেখতে পেলেন, আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওই সময় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, আপনি কি আমার মনে, আপনি কি আমার কথা দ্বারা কষ্ট পেয়েছেন, না কারোর কথা দ্বারা কষ্ট পেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঝরঝর করে কি কারণে আপনি কাঁদেন, একটা বার আপনি বলুন। আল্লাহ নবী বললেন, না না, ও
বিবি আয়েশা, আমার কান্নাটা কোনো দুঃখের কান্না নয়। তাহলে ইয়া রাসূলুল্লাহ কি জন্য আপনি কাঁদছেন? আর কান্না কি শুধু দুঃখের কান্না হয়? না, একটা ছেলে এখন বহুত দিন বাইরে আছে, আর বহুত দিন পরে মনে করেন 10 বছর পরে ফিরে এসেছে, আর যখন ছেলেকে দেখলো তাহলে বাপ মা কেমন করে জানার চোখ দিয়ে একটু পানি বার হয়। কেন? এটা হলো আনন্দের কান্না। আমার আপনার নবী জানিয়ে দিল, আমার বিবি আয়েশা শুনে রাখো না, এই নামাজ প্রতিষ্ঠান করতে গিয়ে, এই নামাজ প্রতিষ্ঠান করতে গিয়ে আমি তায়েফের জমিনে আমি কত মার খেয়েছি। তায়েফের জমিনে আমার এখনো চেহারাতে কালো 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 দাগ আছে। আমার সাহাবা, আমার বিবি আয়েশা, ওই পাথরের আঘাতে আমার এখনো চেহারা দাগ আছে। তারা আমার শরীরটাকে রক্ত জর্জরিত করেছিল। ও বিবি আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠান করতে গিয়ে আমার উহুদের ময়দানে আমার দণ্ড মোবারক শহীদ হয়ে গেল। ও বিবি আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠান করতে গিয়ে আমার সাহাবাদের, কত সাহাবাদের প্রাণ হারিয়ে গেল, তারা শহীদ হয়ে গেল। ও আমার বিবি আয়েশা, না না না, এই নামাজ প্রতিষ্ঠান আজকের আমার সাহাবা কেরামেরাও তারা নামাজ পড়ছে, আমি রাসূলুল্লাহ দেখে আমি আনন্দ হয়ে গেলাম। এই নামাজ পড়াটা যেন আমার সাহাবার আজকে যেমন ভাবে নামাজ আদায় করছে, এই নামাজ পড়াটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। বলুন সুবহানাল্লাহ। নবীকে কত কষ্ট করতে হয়েছে এই জিনিসটাকে প্রতিষ্ঠান করতে গিয়ে। আজকের যে ইসালে সাহেব হযরত খাজা গরিবে নওয়াজ, তারাকে কত কষ্ট করতে হয়েছিল যখন কিনা আল্লাহ রাসূল মদিনাতে তিনি এমন করে ম্যাপ দেখেছিলেন, যাও আজমির শরীফে চলে যাও। খাজা গরিবে নওয়াজ তিনি যখন আজমির শরীফে হাজির হয়, রাজা পৃথ্বীরাজ খাজা বাবাকে কত না কষ্ট দিয়েছিল জয়ফল জাদুকরকে দিয়ে। জয়ফল জাদুকর এমন করে আমার খাজা গরিবে নওয়াজ তার উপরে কতটা অত্যাচার করেছিল। খাজা বাবা সেই উদ্দেশ্য করে এবং তানার স্মরণে সালে সব খাজা বাবা এই ভারতবর্ষের জমিনে এসেছিলেন বলে আজকে দাড়ি টুপি আজকের আমরা মুসলমান তেমন ভাবে তানার ওসিলা পেয়েছি। যে তানাদেরও কষ্ট করতে হয়েছিল, সেই রোজা নামাজ কেন আমরা ত্যাগ করব? নবী যেমন কষ্ট করেছিলেন, আল্লাহর ওলি বান্দাদের খুব কষ্ট করেছিলেন আর সেই প্রতিষ্ঠানটা তৈরি করার জন্য। আর আমরা কিনা রমজানুল মুবারক মাস আসলে আমরা রোজাকে ছেড়ে দেই না, ছাড়বেন না। একটা রোজা যদি ভেঙে দেয় তাহলে ওই রোজার সমতুল্য আর হবে না। একটা রোজা যদি ভেঙে দেয় ওই রোজার কাফারা হলো ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি ভেঙে দেয়, আপনার একটা রোজার বিনিময়ে 60টা রোজা করতে হবে। 60টা রোজা কেমন ভাবে করতে হবে? মনে করেন একটানা করতে করতে এমন ধরে 60টা 59টা করেছেন, এবার ভাবছেন আজকের একটু কালকের অনুষ্ঠান আছে, কালকে ছেড়ে দিয়ে ও পরের দিন করা হবে, কিন্তু না, হবে না, আবার ফের গোড়া থেকে 60টা রোজা করে এমন ভাবে। তাহলে সেই হিসেবে আমাদের রোজা এবং আমাদের নামাজ আমাদের ইসলামিক ভাবে আমাদের শরিয়াতের পদ্ধতিতে আমাদের ঈমান আমলকে বজায় রেখে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেখ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ রিসালে সাহেব